আপনি জিজ্ঞেস করেন ভাই ওনাকে ধরছেন কেন? খাবারের মধ্যে কি যেন মিক্স করছে, চায়ের মধ্যে, চায়ের বড় পাতিলের মধ্যে কি যেন মিক্স করছে। না না, কোন মাছে? চায়ের কেটলির ভিতরে চায়ের জামা ডাউন ম্যাচে ডাউন ম্যাচটা হ্যাঁ চায়ের এটা কাঁদতে করছে বিদেশিদের না বিদেশি কোন দেশের? চায়ের সাথে মিক্স করে। আমরা বলি বলেন পুরান ঢাকা আমরা মেয়েদেরকে চা খাওয়াই, তো চা তৈরি করতেছিলাম, উনি আমাদের ডেকের পাশে আইসা এরকম ভাবে পলিথিন থেকে কি যেন ছেড়ে দিল। আচ্ছা তো আমরা বললাম ভাই আপনি এটা কি রাখলেন? আমার এই বড় ভাই ছিল, বড় ভাই বলতেছে ভাই আপনি এখানে কি চাচ্ছেন? তো আমরা মেহমান আমি খেদমতের লেগে গুড় চাই। আচ্ছা কতক্ষণ আগের ঘটনাটা? ঘন্টা দেড় ঘন্টা। আপনি কি দেখতে ছিলেন? আমরা চায়ের জামা বিদেশি মেহমানদের জন্য। আপনি কিসে ছিলেন? যে আমি আসলে চা বানাইতেছিলাম, তো চায়ের বড় ডেক আর কি, প্রায় এক ডেকের মধ্যে 1000 লোক বা 4000 লোকের মতো চা খায় আর কি। তো আমি এটা চাটা ছাকার জন্য একটু কলে গেছিলাম ধোয়ার জন্য, পরে উনি আমার পিছনে আইসা ওই ডেকের মধ্যে কিছু একটা রাখলো। তো আমি বললাম ভাই আপনি কি রাখলেন? প্রথমে উনি বলতেছে ভাই আমি কিছু রাখি না। আমি বলছি না আমি দেখছি আপনি রাখছেন। পরে উনি বলতেছে যে আমি একটু গুড় দিছি সোয়াবিনিয়তে। পরে আমি বললাম যে এটা আপনি আমাকে জানানোর দরকার ছিল না, আমি এখানে আসি। কয়টা ভাই তাহলে ভুল হয়ে গেছে গা। পরে যখন ওনাকে মুরব্বীদের কাছে নিয়ে গেলাম, পরে উনি বলতেছে যে আমি গুড় মিক্স করছি। এখন বিষয়টা এটা জাস্টিফাই করা উচিত, যেটা উনি কি গুড় মিশাইলো না অন্য কিছু। আচ্ছা এটা কি কেউ খাইছে? ওইখানে তো বিদেশি মেহমানদেরকে আপনার আপ্যায়ন করা হয়, তো সেখানে ঢুকলো কিভাবে? সে ঢুকলো, এখন কথা ঢুকে হলো ভাই, সে তার মতলবটা তার আমরা জানি না। খুব স্পর্শকাতর বিষয়, এখানে ঢুকলো বিষয়টা গত বছরও তাকে সন্দেহ হিসেবে মেহমান কামরা থেকে এরকম ভাবে সন্দেহ করা হয়েছিল এবং তাকে বের করে দেওয়া হয়েছিল। এই বছরে সে জামাতের ভাবে নাই, সে যেভাবে হোক ঢুকে সেই কাজটা করছে। ওনার নাম বলতেছে সাইফুল ইসলাম। আমাদের নিঃসন্দেহ মেহমান উল্টা পাল্টা কথা